জুলাই হত্যাকাণ্ড মামলায় তাপস এবং নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজকে হবার কথা এবং ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। আমরা তার কাছ থেকে সেই সবশেষ খবরগুলো জানতে চাই। ইমন, একটু আমাদেরকে জানাবেন আজকে যে আদেশটি কখন নাগাদ আসতে পারে, আর চিফ প্রসিকিউটর হেফাজত নেতাদের সঙ্গেও তাদের একটা আলোচনার বিষয়ে আমরা কিছু জানতে পেরেছি কিনা, এরকম একটা খবর আমরা পেয়েছি, সেটির ব্যাপারেও বিস্তারিত জানাবেন। জ্যাভলিন ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে যে হামলার ঘটনা ঘটেছিল, সম্প্রতি চিফ প্রসিকিউটর জানিয়েছেন সেখানে হত্যাকাণ্ডের প্রমাণ তারা পেয়েছেন এবং ঢাকাতে প্রায় ৩২ জন নিহত ছিল এমন ৩২ জনকে তারা শনাক্ত করতে পেরেছেন এবং সারা দেশে ৫৮ জন নিহতকে তারা শনাক্ত করতে পেরেছেন। এই মামলার অগ্রগতি জানতেই মূলত আজ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব তা একজন আমিনুল হক তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি মূলত এই মামলাটির একজন বাদী এবং তিনি যেটি জানিয়েছেন যে মূলত এই মামলার অগ্রগতি তদন্ত প্রতিবেদন কবে নাগাদ হতে পারে এবং সামগ্রিক সাক্ষ্য সংক্রান্ত এই বিষয় নিয়ে আজ চিফ প্রসিকিউটরের সাথে তার আলাপ রয়েছে এবং তারা এই মিটিংটি এখনও চলছে। মিটিংয়ের পরে তারা প্রসিকিউশন এবং হেফাজত ইসলামের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে বিষয়টি জানাবেন বলে তারা জানিয়েছেন। এছাড়া মোহাম্মদপুরে জুলাই আন্দোলন চলাকালীন ৯ জনকে হত্যা করা হয়, সেই হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র ফজলেনুর তাপস সহ মোট ২৮ জন আসামি রয়েছেন। তবে এই মামলার ৪ জন আসামি গ্রেপ্তার থাকলেও বাকিরা এখনও পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে আদালতে শুনানি করেছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং অন্যান্য আইনজীবীদের অভিযোগ গঠনের শুনানির শেষ হওয়ার পরেই মূলত ট্রাইব্যুনাল আজকের এই দিনটি ধার্য করেছেন আদেশের জন্য। কিছুক্ষণের মধ্যেই এই আদেশটি ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং যদি আদেশ হয় তারপরে কবে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে সে সংক্রান্ত একটি দিন ধার্য করবে ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং হত্যাকাণ্ডের উস্কানির মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধেও আজকে নবম সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ৬ জনকে হত্যা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা উস্কানির মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তার প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আজকে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এর আগে গতকাল এই মামলায় হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সেটিও কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যেই ট্রাইব্যুনালে সালমান এফ রহমান, আনিসুল হক এবং হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে এজলাসে তোলা হবে এবং তারপর এই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে এবং বিচারিক কার্যক্রম শুরু হলে তখন আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। জ্যাভলিন, ধন্যবাদ ইমন আপনাকে। আমরা নিঃসন্দেহে পরবর্তীতে আবারও যুক্ত হয়ে বিস্তারিত এবং সবশেষ আপডেটটা আপনার কাছ থেকে নেব।